নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সব সময় আমরা মশলাদার খাবার খেতে একদমই পছন্দ করি না। মাঝে মধ্যে যদি একটু মশলা ছাড়া বা একদমই অয়েল ফ্রি রেসিপি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই রেসিপিটি তেমনই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি এক বাটি, প্রথমে দিয়ে দিচ্ছি এখানে চিড়া। এখানে আমি এই বাটিটা মেপে আরও এক বাটি এখানে চিড়া দিয়ে দেব। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে চিড়া বা যা ইনগ্রিডিয়েন্টস আমি নিচ্ছি সেগুলো ব্যবহার করতে হবে। এবারে আমি এখানে 2 বাটি চিড়া নিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে আমি 4 কাপ মেপে 1 কাপ সুজি নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবারে এখানে দিয়ে দেব উষ্ণ গরম দুধ। দুধ যদি আপনারা না দিতে চান তাহলে এখানে জল দিয়েও কিন্তু রেসিপিটি করে নেওয়া যেতে পারে। জল দিয়েও পেস্ট করে নিতে পারেন। এবারে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন একদমই মিহি করে পেস্ট করে নিয়েছি। তবুও একটা দুটো একটু চিড়ে যে আছে সেটা একটু গোটা দেখা যাচ্ছে, তো আমি আবারও একবার পেস্ট করে নিলাম। এবারে দেখুন সব কিছুই কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। একটাও চিড়া আর এখানে গোটা দেখা যাচ্ছে না। একদমই স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবারে একটা বোলে সমস্ত পেস্টটাকে আমি নিয়ে নিচ্ছি। একটা বোলে সমস্ত চিড়া আর সুজির পেস্টটাকে আমি নিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা অনেকটাই ঘন হয়ে গেছে একদমই। যেহেতু সুজি দেওয়া রয়েছে সুজিটা ফুলবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি চামচ মেপে 2 চামচ মতো দুধ আরও অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে যে সুজিগুলো আছে আরও স্মুথ হয়ে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে আমি ফেটিয়ে নিলাম। এবারে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকমই হতে হবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমরা দেব কারণ রেসিপিটা আমরা ফোলাবো সেই কারণে। এবারে খুব ভালো করে বেকিং পাউডারটাকে একটু মিশিয়ে নিতে হবে। ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটাকেও। খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম। ব্যাটারটা আর একদমই রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে এদিকে আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি আগে থেকেই অল্প অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। অনেকে হয়তো বলতে পারেন যে রেসিপিতে তেল দেবে না বলেছ। তো বাটিতে যদি আমরা একটু অয়েল ব্রাশ না করে নিই তাহলে কিন্তু একদমই রেসিপি বের করা যাবে না। সে কারণে একটু হলেও অল্প হলেও তেল ব্যবহার করতে হবে। এবারে আমি সমস্ত বাটিগুলোতে ব্যাটারটা দিয়ে দিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে বসিয়ে দিয়েছি জল গরম হতে আর ওপরে একটি ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম। এক এক করে সমস্ত বাটিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। পুরোপুরি 15 মিনিট পরে আমি দেখে নিচ্ছি যে আমাদের রেসিপিটি কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা সবগুলো রেসিপিই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এগুলো ভীষণ সফট হয়। আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো সবগুলোই ফুলে ডাবল হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। নামিয়ে ঠান্ডা করে নেব পুরোপুরি। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এগুলো কিন্তু ডিমোল্ড করা যাবে না। তো সবগুলোই একদমই পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি হাতের সাহায্যে একটু সামনের দিকে টেনে নেব, তাহলেই কিন্তু এগুলো ইজিভাবে সবগুলো বেরিয়ে আসবে। এবারে দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে এলো আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন। সবগুলোই আমি এভাবে করে বের করে নিচ্ছি। তো বন্ধুরা দেখে নিলে কতটা সহজ একটি রেসিপি। একদমই কিন্তু এই রেসিপিতে মশলা বা খুব বেশি তেলের ব্যবহার করা হয়নি। এই রেসিপিটি সকালবেলা বা সন্ধ্যাবেলায় কিন্তু বানিয়ে নিয়ে যে কোনো কিছুর সাথে, যেমন ডাল, সবজি, ঝাল সবজি বা চাটনি, যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন। আমার এই রেসিপিটি মিষ্টির সাথে ভীষণ ভালো লাগে, সেই কারণে আমি এখানে মিষ্টি দিয়েই এই রেসিপিটি সার্ভ করলাম।
তো দেখুন কতটা সফট, বাড়ির বয়স্ক মানুষরাও কিন্তু ভীষণ ভালোভাবে এই রেসিপিটি খেতে পারবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।